আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা এই যে গাছের কাটিং লাগানোর এক বিশাল এক পদ্ধতি বাই করছি। তো অনেক চিন্তা ভাবনার পরে এই পদ্ধতিগুলা বের করা হয়েছে। তো এই লুদের মধ্যে তো নামা কোনোভাবেই সম্ভব না। তো এখন এই যে পানিটা মানে একটু শুকাই গেছে, তারপরেও এই মানে লুদ অনেক নরম থাকার কারণে আমি চিন্তা করলাম যে এটার মধ্যে কাটিং কেমনে লাগাই। অনেক চিন্তা ভাবনার পরে এই যে আমি একটা বুদ্ধি বাই করছি আর রাহাত একটা বুদ্ধি বাই করছে। এই যে আমি যেটা করতেছি এটা হলো আমার বুদ্ধি, আর ওই যে আগে যেটা দেখলেন এটা হলো রাহাতের বুদ্ধি। দুই বুদ্ধিতেই কাজ আলহামদুলিল্লাহ ভালোই হইতেছে। রাহাদেরটা একটু অসুবিধা হইতেছে যে মানে রাহাদের যদি কেউ ইন্দা বাজাই দিত আর হ্যাঁ খালি লাগাইতে তাহলে তার সুবিধা হইতো। তো যাই হোক, মুস্তাক ক্যামেরাম্যানের দায়িত্বে আছে। মুস্তাকে ক্যামেরাম্যানের দায়িত্বটা শেষ করার পরে হ্যাঁ বাজাই দিব, তে পরে হ্যাঁ লাগাইব আর কি। তো যে আমি দিতেছি এটা একটা মানে মুরগির আমাদের যে লেয়ার মুরগির পানির যে মানে পানি যেটা আমাদের দেওয়া হয়, তো এটা আর কি। তো এটার মধ্যে আবার এই যে নিচে একটা মানে ওষুধের বোতল বাইন্দা যাতে পাইপটা না ডাইব করে নিচের দিকে। তো এটা বাইন্দা পরে খালি উপরেতে ধাক্কা দিয়ে দিতেছি, হ্যাঁ মানে কাটিংটা সাইজ লাগে যায় এক জায়গা ধরে দিতেছে। লাগাইতেছি এখন দিয়ে আল্লাহ রহমতে কী হয়, জ্বালাই কিনা। জ্বালাইবো ইনশাল্লাহ, অবশ্যই জ্বালাইবো। তো যাই হোক, আপনারা জানাইবেন যে পদ্ধতিটা কাঠটা ভালো হয়েছে বেশি আমার ডানার রাহাদেরটা। তো এটা আমরা করছি মানে পাইপটা তো বেশি লম্বা না, যেটুকু লম্বা আছে ততটুকুই আমরা যাইতে পারছি, এর বেশি আর ওইদিকে যাওয়া যেত না। আবার ওই পাশতে আবার যখন এই সাইডে ভাড়া মাঝখানে অল্প একটু জায়গা বাদ থাকবে আর মাঝখানের দিকে ওইটা হয়তো বা আমরা মিল্লা লাগাই দেম বা যে কোনো মানে পরে একটা সিস্টেম করাম। যাই হোক, তো এইভাবে আমরা কাটিং লাগাইতেছি। এখানে সাইডে একটু ধাক্কা দিয়ে দিলেই মানে এই পাইপটা তো প্লাস্টিক পাইপ, একটু মানে পিছলা আর কি। একটু এমনি সারিয়ে দিলেও তারপরে আঙে দিলে জায়গা, তারপরে একটু ধাক্কা দিয়ে দিলাম, ধাক্কা দিয়ে দিলে কাটিংটা মানে তাড়াতাড়ি হইতেছে। তার এই যে আরেক কান্দা রাহাতে লাগাইতেছে। মানে এই সাইডে তো আমার মানে সাইডে একটা মুরগির ঘর আর কি, এটা আমাদের না আরেক চাচার। এই মুরগির ঘরের কারণে আমার পাইপটা ব্যবহার করা, পাইপ বা বাঁশ রাহাতেরটা ব্যবহার করা একটু কষ্ট হইতেছে। তা আমরা যখন আবার একটু ওই পাশে যাই আমরা, তখন হয়তো বা মানে যখন আঙ্গাই তখন ওই বেড়ার মধ্যে যায় বাইজা পড়ে, মুরগি ঘরের বেড়ার মধ্যে যায় বাইজা পড়ে। তো এইভাবে কাটিং লাগাই দিছি, মানে কাটিংটা গজায় ঘাস হইতে মানে মনে হইতেছে যে মানে লুটটা শুকাই যাব। তো এই জন্যে আমরা করলাম যে কাটিং একটু কষ্ট করে এইভাবে লাগাই দিলে হয়তো বা কাটিংও বড় হয়ে যাব। বড় হয়ে যাওয়ার সাথে সাথেই মানে এই মাটিগুলাও মানে শক্ত হয়ে যাব একবারে। সাইডে খালি একটু শক্ত হয়েছে, তারপরেও পাউডার ব্যাপারে মাঝখানে তো মানে কমর হুমার কি আর পুরোটাই মানে হান্দাই পড়বো এই অবস্থা। তো এই জন্যে মানে অনেক চিন্তা ভাবনার পরে দুইজনে দুইটা বুদ্ধি বের করছে। আমি রাহাতে বুদ্ধিটা দেখাইছি, রাহাতে বুঝতেছে যে এটা কাজ করতো না। তো হ্যাঁ একটা বুদ্ধি বের আসছে, হ্যাঁ ওইটা করছে। যাই হোক, মানে দুটাই সুন্দরভাবে কাজ হয়েছে। তো রাহাতেরটা সহজ হইব আর কি, ওই যে একজনে বাজাই দিলে। যাক, তো এইভাবে আমরা কাটিংগুলো লাগাই দিতেছি। এই যে ধাক্কা দিয়ে দিলেই যাই একটা সুন্দর মতো আবার পাইপটা এদিকে টানতে মানে মাঝখানে এক হাত পরিমাণ গ্যাপ রেখে ওরা তো এক হাত করে একুরেট হইতো না, ওই চোখের দেখায় যে হানি ওই আর কি। তো এইভাবে কাটিংগুলো লাগাই দিলাম। তো এটা কাটিং লাগানোর পরে আবার সাইড দিয়ে আমরা লাগাই দেয় মানে অন্য শাক টাক এগুলা করে দেন। এই হলো পদ্ধতি। তো কার পদ্ধতিটা বেশি বালা মনে কর দেখে মনে হইতেছে এটা জানাইবেন ইনশাল্লাহ। আমার কাছে দুটাই ভালো লাগতেছে, দুটাতে কাজ হইতেছে আর কি। তো আপনাদের কাছে যেটা ভালো মনে হয় জানাবেন ইনশাল্লাহ কমেন্টের মাধ্যমে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।